বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি শুরুতেই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিজ্ঞ আলেম দ্বীনদের সাক্ষাৎকার নিয়ে। আশা করছি আপনারা সকলেই বিষয়টিকে খুবই আকর্ষণীয় মনে করে উপভোগ করার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সামনে যিনি উপস্থিত হয়েছেন, যাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মুহতারাম শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাক্ষাৎকার গ্রহণে আমি আছি মোহাম্মদ শহীদুল্লাহ খান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা মোহতারামের কাছে যাচ্ছি। ধন্যবাদ মোহতারাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি, আপনাকেও অনেক অনেক মোবারকবাদ। মোহতারাম, আপনার কাছে এর আগেও আমরা বেশ কিছু প্রশ্নের জবাব শুনেছি। আজকে সাক্ষাতে কিছু আমরা জানতে চাই। আপনি এর পূর্বে আমাদেরকে একটি ধারণা দিয়েছিলেন যে মানুষের জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই ইসলাম পালন করতে হবে, এটাই একটি করণীয় বিষয়। তা আসলে সহিহ সুন্নাহ গুরুত্ব কি বোঝাচ্ছেন আপনি এখানে সহিহ সুন্নাহ শব্দ দিয়ে? জি, অত্যন্ত মৌলিক একটা প্রশ্ন করেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আছে যে আলাল মুসলিম ফিমা ফরদা আলাইহি ওয়া নুদিবা ইলাইহি আন ইয়াকুনা তাবিআন লা মাতবুআ। যে একজন মুসলিমের কর্তব্য হলো তার উপরে আল্লাহর পক্ষ থেকে যা ফরজ করা হয়েছে বা যে জীবনের দিকে তাকে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয়েছে, অর্থাৎ পুরো ইসলাম পালনের ক্ষেত্রে সবসময় সে তাবে থাকবে, অনুসারী থাকবে, সে অনুসৃত হবে না। আচ্ছা, অনুসৃত হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই অনুসারী, আমরা কেউ জাতির ইমাম হতে পারি না। এটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন। জি, মানে তিনি নিজেও বোঝাতে চাচ্ছেন তিনিও অনুসারী, অথচ ওনাকে নিয়ে মানুষ একটা মাযহাব বানিয়ে ফেলেছে। মানুষ তৈরি করেন। কিন্তু আল্লাহ ওনাকে ধরবেন না, উনি যে কথা বলে গেছেন, যেহেতু উনি আমি এটা তো বলেন। কোনো কুদওয়া না, কুদওয়া হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই ওনার উম্মাহ, ওনার অনুসারী, উনি হলেন আমাদের সবার অনুসৃত। তো এই যে একটা চেতনা, আপনি সহিহ সুন্নাহর প্রসঙ্গ নিয়েছেন। আমি যে কালিমা তয়্যিবা আমরা সবাই পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি বা আমি শপথ নিচ্ছি, আমি স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। তো তিনি রাসূল, তিনি আমাদের সবার রাসূল, আমরা তার উম্মাহ। আমরা এই কালেমার মধ্যে যে দুইটা পার্টের আমরা স্বীকৃতি দিচ্ছি, প্রথম পার্টের তো সারমর্ম এটাই যে ইবাদত বন্দেগী যা করব সব আল্লাহর পাওনা, আর কারো পাওনা নয়। আল্লাহ লিল্লাহিদ দীনুল খালিস, সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ যেমন বলেছেন যে খাঁটি ইবাদত, শিরক মুক্ত, রিয়া মুক্ত ইবাদত একমাত্র আল্লাহ। আচ্ছা, তো সেই ইবাদতটা যে আমরা করব, একটা মডেল তো লাগবে। জি জি, সেই মডেলটা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই কালেমার দুইটা পার্টের অর্থ কি হলো? যে সব ইবাদত আল্লাহর, আর ইবাদতের কাটিংটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই দুইটাই তো। তাহলে আমি আমার জীবনে যা করব মুহাম্মাদি নিয়মে, মুহাম্মাদি তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে আমাকে করতে হবে। তো এই যে একটা সহি ধারা, যে কালেমার মধ্যে কিন্তু আমরা সবাই বলছি আমার অনুসরণীয় ব্যক্তি আর কেউ নেই, আমার অনুসরণীয় ব্যক্তি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমার ইমাম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীতে যে হাদিসটি এসেছে যে তোমরা আমাকে যেভাবে সালাত পড়তে দেখো ঠিক সেভাবে পড়ো। মোহতারাম, আপনি একটা কথা বললেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কিভাবে গুরুত্ব দিয়েছেন। আসলে এই সহিহ সুন্নাহর গুরুত্ব তো প্রসিদ্ধ সব ইমামগণই মনে হয় দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই ধরনের একটি হাদিস যদি সহিহ হয় সেটাই আমার মাযহাব, দুর্বল হাদিস আমার মাযহাব না। দুর্বল হাদিস হলে কিন্তু আমি মানবো না।
আর জাল হলে তো মানার প্রশ্নই আসে না। আমার মাযহাব হইতে হলে হাদিসটা সহিহ হইতে হবে, সেটা হাদিস হইতে হবে, তাহলে সেটা কেউ বানাই বললে হবে আমরা না। যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী বলে নিজেকে দাবি করি, আবার আমরা তো অনেক সময় সহিহ হাদিসের গুরুত্ব দেই না, এটি কেমন হতে পারে? তাহলে যারা দঈফ হাদিস বা জাল হাদিসের উপর চলবে তারা হানাফি মাযহাবের লোক না। কারণ ইমাম সাহেব শর্ত দিয়েছে, আল্লাহ। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বলছেন। তোমরা আমার নামে খবরদার কিছু চালাইবে না, আমি সহিহ হাদিস যা আমি তা। এখন কত বড় কথা বলেছেন যে আমার মাযহাব হইতে হলে হাদিসটা দুর্বল হলে আমি নিচ্ছি না, জয়ীব কোনো হাদিস দিয়ে আমার মাযহাব হবে না, জাল হাদিস তো প্রশ্নই আসে না, আমার মাযহাব হবে সেটাই যেটা সহিহ হাদিস। তাহলে এখন সহিহ হাদিসে যদি আমরা পাই যে, যেমন আমরা সহিহ হাদিস পাচ্ছি যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইমাম ওয়ালাদ-দাল্লিন থাকতেন, আমিন যখন বলতেন, নিজে আওয়াজের সাথে জি, আমিন তিনি বলতেন। আমিন বলতেন জোরে। আলবানী বলেছেন এতে সহিহ হাদিস, হাদিসটা সহিহ। তাইলে এইটাই হানাফি মাযহাব। এখন এটাই। ইমাম সাহেবের কথা অনুসারে ধন্যবাদ। আমি তো মনে করি যে আমি একজন খাঁটি হানাফি ইমাম সাহেবের এই কথা অনুসারে। আচ্ছা। কেননা ইমাম সাহেবের আমি খাঁটি অনুসারী, যেহেতু আমি সহিহ হাদিস এখন আর মানি না কিছু। মানেন না। অতএব উনি বলেছেন তোমরা সহিহ হাদিস মানবা, এটাই সবাই ইমাদের কথা। ইমাম শাফিরও কথা এটা, ইমাম আহমদের কথা এটা, ইমাম মালিকেরও কথা এটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত তাদের কথা তো এর বাইরে যেতে পারে না। সাহাবীরা বলতেন, ইবনে আব্বাস বলতেন যে কুন্না মাররাতান ইজা সামিনা রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসগাইনা ইলাইহি বিআযানিনা। আমাদের এক সময় ছিল যখন কেউ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আমরা আমাদের কান সেদিকে আমরা ধাবিত করতাম এবং আমাদের হৃদয়গুলি সেদিকে ধাবিত করতাম, একেবারে সাইলেন্ট হয়ে এমন ভাবে শুনতাম মনে হয় যেন মাথায় পাখি বসে আছে, কান্নামা আলা রুউসিনা তায়র, যেন পাখি বসে আছে। রসুলের সামনে এইভাবে শুনতাম, পরও এই অবস্থায় ছিল আমাদের। কিন্তু আম্মা যারা কেপ্তুম কুল্লা সয়াবিন ওজালুল ফাহাইহাত, এখন দেখি যে তোমরা ওই ভালো উটের পিঠেও সাওয়ার হও, আবার যেগুলি কোনো রাস্তা চলতে পারে না এগুলির উপরেও সাওয়ার হও। তার মানে সহিহ হাদিসও নাও, জয়ীফ হাদিস জয়ীফ নাও, দুর্বল নাও, জালও নাও। জালো নাও। এখন যখন এইভাবে শুরু করেছো, এখন আর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বললে আমরা আগের মতো আর তার দিকে তাকাই না, যতক্ষণ পর্যন্ত না আগে না বুঝি যে লোকটা কেমন বা হাদিসটা সহিহ কিনা। আগে কিন্তু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই আমরা, কারণ তখনও জাল জয়ীফ হাদিস কেউ বানাতো না হুম। বা এরকম কোন হাদিস কেউ সাহাবীদের যুগে কম। সাহাবীদের যুগে বি। তো যাই হোক, এখন কথা হলো এটাই যে ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা নিজে সূরা আল আরাফের যেটা 33 নম্বর আয়াত, যে শিরিকের থেকেও বড় গুনাহ হলো সঠিকভাবে যে সম্পর্কে আমি জানবো না সেটা আমি আল্লাহর ব্যাপারে বলতে পারবো না, আল্লাহর দ্বীনের ব্যাপারে সেটা বলা যাবে না। যে ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, তারপরে বলেছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শিরকের থেকে আরো একটা বড় পাপ হলো যে বিষয়ে আমার কোরআন অথবা সহিহ সুন্নাহ দ্বারা আমি জানবো না। দিনের বিষয়ে কিছু বলা মানেই হলো আল্লাহর বিষয় এটা। জি জি, আল্লাহর বিষয়। তো ইমাম ইবনে তাইমিয়া সুন্দর একটা মূলনীতি বলেছেন যে কুল্লু মান ক্বালা ফিদ দীনি বিগাইরি ইলমিন ফাকাদ কাযাব। ইসলাম সম্পর্কে কোরআন বা সহিহ সুন্নাহ থেকে না জেনে কিছু বলাই হলো মিথ্যা কথা। যেই বলবে এরকম সে মিথ্যাবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মনে হয় এরকম ভাবে বলেছেন। জি, যেমন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ইচ্ছা করে যদি কোনো মিথ্যা আমার উপরে কেউ আরোপ করে সে যাতে জাহান্নাম থেকে তার ঠিকানা তৈরি করে নেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। তো এখানে দুইটা উদাহরণ আছে। হাদিসে যে যা শুনবে সেটাই বর্ণনা করলেই জি, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। জি জি, কাফা বিল মারই তো দিন সম্পর্কে সঠিক কোরআন ও সুন্নাহ না জেনে যদি কেউ বলে সে যে মিথ্যাবাদী, এটা সহিহ বুখারীতে দুইটা ঘটনা আমরা নিয়ে আসতে পারি। একটা হলো সাদ ইবনে খাওলা যখন মারা গেলেন মক্কাতে, তখন তার স্ত্রী তিনি গর্ভবতী ছিলেন। তো স্ত্রী যদি গর্ভবতী হয়, স্বামী মারা যায়, তাহলে সন্তান জন্ম হলে তো ইদ্যুৎ শেষ। জি, ইদ্যুৎ শেষ। আউলাতুল আহমালে আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না, সূরা আত-তালাকে যেটা আল্লাহ বলেছেন যে গর্ভবতীদের ইদ্যুৎ হলো তাদের সন্তান জন্ম হয়ে যাওয়া। তো ওনার স্ত্রী সন্তান জন্মের পরে ওনাকে আবু সানাবিল ইবনে বাকাক এক সাহাবী বিয়ের প্রস্তাব করলেন। তো প্রস্তাবে ওই মহিলা তেমন একটা সাড়া দেন নাই। সাড়া না দেওয়ার কারণে আবু সানাবিল বললেন তোমার এখন ইদ্যুৎ শেষ হয় নাই, 4 মাস 10 দিন। কারণ স্বামী মারা গেলে তো সূরা ফাকার আয়াত অনুসারে যারা গর্ভবতী না তাদের জন্য হলো 4 মাস 10 দিন। উনি এই মহিলার উপরে ওই ইদ্যুৎটা তিনি চাপিয়ে দিলেন এই আশায় যে
লং টাইম থাকলে হয়তো ওনাকে চিন্তা করবে। চিন্তার একটা সুযোগ পাবে, দেখি রাজি হয় কিনা। তো উনি বললেন যে না, তোমার ঈদে তোমার 4 মাস 10 দিন। তো ওই মহিলা গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, ওখানে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আবু সানাবিল তো এইভাবে বলছে, আমি তো সন্তান, আমার জন্ম হয়ে গেছে, আমি জানি আমার ইদ্যত নাই। নবীজি কি বললেন? কাযাবা আবু সানাবিল বাল হালাল তেফান কেহি, আবু সানাবিল মিথ্যা বলেছে। সে যে বলেছে তোমার ইদ্যত শেষ হয়নি, দিনের ব্যাপারে এই যে কথা বলেছে, এটা না জেনে বলেছে সে, অতএব এটা একটা মিথ্যা কথা। কাযাবা আবু সানাবিল, এটা কত ভয়ঙ্কর কথা। দিন সম্পর্কে না জেনে বলাটাই হলো মিথ্যা কথা। এখানে বাল হালাল তেফান কেহি। আপনার এই কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট হয়, কোরআনের কথা ঠিকই, কোরআনের আয়াত ঠিকই, হাদিসও ঠিকই, কিন্তু যদি অপাত্রে ব্যবহার করা হয় এটাকেও তাহলে মিথ্যার পর্যায়ে চলে যাবে। অবশ্যই অবশ্যই মিথ্যার পর্যায়ে চলে যাবে। তো যেটা বলছিলাম যে না জেনে ইসলাম সম্পর্কে কোনো উক্তি করা, এটা মানে আল্লাহর উপরে অপবাদ দেয়া। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কারণ ইসলাম তো পুরোটাই আল্লাহ, পুরোটাই হলো আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত, ওহীর মাধ্যমে প্রাপ্ত। এখানে যদি আমি কিছু ঢুকাই যেটা ওহী নয়, তাহলে তো আমি একটা মিথ্যা জিনিস এখানে ঢুকালাম, কত মারাত্মক অপরাধ হলো। ঠিক এরকম একটা কথা বলেছিলেন সালমা ইবনুল আকওয়া আর আমের ইবনুল আকওয়া, 2 ভাই। উহুদের ময়দানে আমের ইবনুল আকওয়া নিহত হলেন। উনি এক ইহুদিকে আঘাত করতে গিয়েছিলেন, আঘাত করেছেন, কিন্তু ওনার হাত ছোট ছিল, মুশরিকের গায়ে লাগেনি, ওটা বুমেরাং হয়ে ওনার হাঁটুতে, ওনার রানে লেগে উনি নিহত হয়ে গেছেন। তখন লোকেরা বলল যে কাদ হাবে তা আমালুহু, আমের তো সব আমল বরবাদ হয়ে গেছে, আত্মহত্যা হয়ে গেছে। হযরত সালমা ইবনুল আকওয়া খুব দুঃখিত হলেন যে আরে আমার ভাই, সে জীবনও হারালো, তার আমলও হারালো। তো উনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকুলুন ইন্না আমিরান কাদ হাবাতা আমালু, যে তারা তো সাহাবীরা অনেকে বলছেন যে আমের তো সব আমল বরবাদ হয়ে গেছে, ওনার আত্মহত্যা হয়েছে। নবীজি বলেন কাযাবা মান ক্বালাহা ইন্নাহু লাজাহিদুন মুজাহিদ, যে এটা বলেছে সে মিথ্যা বলেছে, বরং সে অত্যন্ত পরিশ্রমী একজন মুজাহিদ, আল্লাহর পথের যোদ্ধা। ধন্যবাদ মোহতারাম, আপনি খুব সুন্দর কথা বলছিলেন, কিন্তু সময় শেষ। এখন আমাদেরকে একটু ছোট্ট বিরতির দিকে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু ছোট্ট বিরতির দিকে যাচ্ছি। বিরতির পরে আবার আপনাদের সামনে এই মূল্যবান সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হব। আশা করি সকলে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকে বলে আমলে সালে? আমলটা করতে আমলে সলেহ, যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। গোষ্ঠী পাথর কি? তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঈমানের দিক নির্দেশ কি? সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন কিছু সৃষ্টি করা। কিভাবে আল্লাহকে রাজি করবেন? যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে। কিভাবে পাবেন আল্লাহর সাক্ষাৎ? জানতে হলে দেখুন আমলে সালেহ, প্রতি রবিবার সন্ধ্যা 5টায়, পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন, কেবলমাত্র পিস টিভি বাংলায়।
জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতির পর আবার আপনাদের সামনে আমরা এই মূল্যবান সাক্ষাৎকার নিয়ে উপস্থিত হয়েছি। জি মুহতারাম, যে বিষয়টি আসছিল কথা, আপনি বলছিলেন যে সুন্নাহ, সহিহ সুন্নাহ এবং এর বর্ণনা দিতে গিয়ে আপনি জাল, যঈফ অনেক কিছুই বলেছেন। আসলে জাল হাদিস কি জাল হতে পারে, এই ধরনের কেউ কেউ বলে থাকেন যে আল্লাহ রাসূলের হাদিস নাকি আবার জাল হতে পারে, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি আমাদের সমাজে একটু- তো জি, জি, জি। অনেকে বলে যে আচ্ছা হুজুরা যে মওযু হাদিসের বিরুদ্ধে কথা বলে, মওযু হাদিসও তো একটা হাদিস, তো ওনারা কেন এই হাদিসের তাহলে বিরুদ্ধে কেমনে কথা এটারে বলে? আবার ই করবে? তাদের এই চেতনাটা কিন্তু ভালো, তারা যে হাদিসের পক্ষ নিয়ে তারা হাদিসকে ভক্তি মূল্যায়ন দেখাচ্ছে, করতে চাচ্ছে। মূল্যায়ন করছে, এটা তো ইমানের দায়িত্ব, এটা ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো এখানে ওনাদের বুঝের একটা বিষয় আছে, সেটা হলো যে মওযু হাদিস মানে এটা হাদিসই নয়, প্রকৃত বানোয়াট আল্লাহ কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি, কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ মিথ্যা একটা কথা বানিয়ে ওনার নামে চালিয়ে দিয়েছে, এটা ভয়ঙ্কর একটা মহাপাপ, যেটা জাহান্নামে যাওয়ার কথা। তো এটা আসলে মওযু হাদিস বলতে কোনো হাদিসেই নয়, এটা মওযু কথা, বানোয়াট কথা নবীর নামে চালানো হয়েছে বলে এটাকে হাদিস বলা হচ্ছে, কিন্তু আসলে এটা কোনো হাদিস না। তো আমার মনে হয় আমাদের জনগণকে বুঝাবার জন্য মওযু হাদিসগুলিকে আমরা যদি তর্জমা করে দিই, মওযু বানোয়াট কথা। জি, আসলে মওযু হাদিস মানে তো বানোয়াট হাদিস কথা। মানে তো কথাই, জি, হাদিসের জি, শাব্দিক জি, অর্থ আরবিতে কথা। হাদিস মানে তো কথাই। তো সেই হিসাবে এটাকে একটু বুঝিয়ে দিলে এটা সুবিধা হয়। তো এখন যেটা দেশে আলহামদুলিল্লাহ এটা ঢেউ লেগেছে যে হাদিস বললেই আমরা আর আগের মতো এখন আর বিশ্বাস করি না, জানতে চাই যে একটু চিন্তা হাদিসটা করতে চাই। সহিহ কিনা। এটা খুব ভালো লক্ষণ, একটা ভালো অত্যন্ত ভালো লক্ষণ। দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই বুখারী শরীফ সারা পৃথিবীতে সমাদৃত। কেন? এটা সহিহ, হ্যাঁ, এই কারণে। সহিহ। উনি বিশুদ্ধতা যাচাই বাছাই করে, কঠিন ভাবে উনি যাচাই বাছাই করে কিতাবটি লিখেছেন। আজকে আলহামদুলিল্লাহ সারা মুসলিম জাহানে এটা সমাদৃত, কিয়ামত পর্যন্ত এটা সমাদৃত থাকবে ইনশাআল্লাহ, সহিহ হওয়ার কারণে। তো এই জন্য আমরা আখিরাতের যাত্রী, আমরা পরকালের যাত্রী। দুনিয়াতে এসেছি আমরা কিছু রুজি রোজগার করব, পরকালের উপার্জন করে আমরা এখান থেকে আমরা যাব। সারা জীবন শ্রম দিলাম একটা জিনিসের উপরে, মুহতারাম, পরে আপনি যদি বুঝলাম কিছু জিনিসটা সহিহ না। জি জি আপনি যদি কিছু দৃষ্টান্ত দিতেন জাল এই হাদিসগুলি দুই একটা, তাহলে দর্শক শ্রোতা হয়তো বিষয়টা আরো সুন্দরভাবে উপলব্ধি করতে পারত। যেমন একটা হাদিস আছে যেটা দিয়াউল কুলুব বইতে লেখা আছে যে আশাইকুফি কওমিহি কান্নাবিয়্যি ফি উম্মতিহি, কওমের মধ্যে বা জনপদের মধ্যে একজন শায়েখ থাকা, একজন পীর ওলিয়া উলিয়া থাকা যেমন একজন নবী উম্মতের মধ্যে থাকার একজন মতো। নবী। এটা ওখানে লেখা আছে হাদিস মে হায়, হাদিস কিন্তু আসলে তো এটা একটা বানোয়াট কথা, বানোয়াট কথা। এটা কোনো হাদিস কিতাবে নাই, কিন্তু এটা লেখা আছে এটা হাদিস মে হায়। তো হাদিস মে হায় কইলে এই জাতীয় আমরা আমাদের দর্শক শ্রোতাকে বলবো যে এই হাদিসে আছে বা কিতাবে আছে বা বলা হয়, এই জাতীয় কোনো কথা তো ইসলামে গ্রহণযোগ্য না। কারো কথা গ্রহণযোগ্য না, কারো কথা। ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন সালাস আনিল কিল ওয়াল কাল, যে আল্লাহ তোমাদেরকে তিনটা জিনিস থেকে নিষেধ করেছেন। সহিহ বুখারী যে হাদিসটা, তার মধ্যে এক নম্বর হলো বলা হয়, বলা হয়। এই বলা হয় এর কোনো জায়গা চলবে না। না, চলবে না। কে বলেছেন, কোথায় বলেছেন, সূত্র কি, সহিহ কিনা। যেটা ইমাম আবু হানিফা সাহেবের কথা হিসাবে খুব বেশি আমরা জানি যা সহাল, এটা একটু আগে আমরা বলেছি যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে এটা সহিহ হাদিস কিনা। সব ইমামদেরই কথা, সব মুহাদ্দিসিনদের যারা সহিহ এবং দয়ীফ যারা বাছাই করেন তাদের কথা। তো এখন বলা হয় কিতাবে আছে, মুরব্বীরা বলেছেন, এই জাতীয় কথা তো ইসলাম না। তো সেই জন্যই বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এই আরো যেমন এরকম হাদিস রয়েছে, যেমন বলা হয় শিক্ষা গ্রহণের ক্ষেত্রে চীনে গিয়ে হলেও তোমরা জ্ঞান অর্জন করো, সুপ্রসিদ্ধ কথা কিন্তু এটা। এটা একটা বানোয়াট কথা, এটা কোনো হাদিস না। এটাকে কিন্তু অনেকেই তাদের হাদিস শাস্ত্র সম্পর্কে জ্ঞানের চর্চা না থাকার কারণে মনে করেন যে এটা একটা হাদিস। আরেকটা বলা হয় যে আলেমের কলমের কালি শহীদের রক্তের চেয়েও জি জি বেশি মূল্যবান, এটাও কিন্তু কোনো হাদিস না। এগুলি প্রবাদ, এগুলি এক একজন এক একটা বলেছেন। বা সুরুল মুমিনের শেফা, অনেকে কিন্তু একজন বুজুর্গ ব্যক্তি খেয়েছে, একজন পীর সাহেব খেয়েছে, তার মুখের ফেলা জিনিস কিন্তু খায়, ভক্তি করে যে মুমিনের উচ্ছিষ্ট যেটা, এটা শেফা, এটা কোনো হাদিস না। লা আসরালাহু। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলা হয়
যেমন আল্লাহ বলেছেন লাউলা কামা খালাকতু আল আফলা, হ্যাঁ, তুমি না হলে এই মহাবিশ্ব সৃষ্টি করতাম না। অথবা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে কি বলবেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন, নবীজি নূরের তৈরি। এটা তো তোলফাড়। আমাদের সমাজে এখন মনে হয় যেন আর কোনো ফরজ ওয়াজিবের আর কিছু লাগবে না, শুধু এই মাসআলাই থাকলেই হবে। কিসের তৈরি? আরে ভাই, কিসের তৈরি নিয়ে তো ঝগড়া করেছে ইবলিস। কে কিসের তৈরি এটা তো বড় কথা না, কার আমল কি, কার চেতনা কি, ইমান কি, মর্যাদা তো সেখানে। কে আসলে কিসের তৈরি? এটা ঝগড়া ঠিক, ঝগড়ার বিষয় নাই, কিন্তু আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি? হ্যাঁ, ভালো কথা প্রশ্ন করেছেন। দেখুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? যিনি বানাইছেন ওনার চেয়ে বেশি উনি তো বেশি জানেন। জানবেন। জি। আচ্ছা, উনি কি বলেন? যিনি ওনাকে বানালেন উনি কি বলেন, এটাই তো আমাদের আগে দেখতে হবে। জি, সুন্দর। 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বানানেওয়ালা যিনি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, উনি বলছেন, এই মুহাম্মদ তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বলাই নিচ্ছেন আল্লাহ। বলাচ্ছেন, কারণ আল্লাহ তো জানেন যে তোমার নিয়ে তোমার উম্মতেরা কি কাণ্ড করবে। এটা তো আল্লাহ আলেমুল গায়ব। উনি এই জন্য এই কথাটা আগেই বলিয়ে রেখেছেন, কুল তুমি বলো ইন্নামা, ইন্নামা দিয়ে, ইন্নামা মানে এর কোনো ব্যতিক্রমের কোনো সুযোগ নেই যে আমি একজন বাশার, তোমরা যেমন বাশার, তোমরা যেমন মানব জাতির সদস্য, আমিও সেরকমই মানব জাতির সদস্য। দেখুন, মানুষ খায়, উনিও খেতেন, মানুষ পান করতো, উনিও পান করতেন, মানুষ ঘুমাতো, উনিও ঘুমাতেন। মানুষের প্রকৃতির কত প্রয়োজন, ওনারও সেসব প্রয়োজন ছিল। মানুষের সন্তান ছিল, ওনারও সন্তান ছিল, তাই না? সুখ দুঃখ, হাসি কান্না, জীবনের সবকিছু তো একই রকম, সেম। তো বলো আমি তোমাদের মতো বাশার, মানুষ। আচ্ছা, গেল এটা। এখন বাশার কিসের সৃষ্টি, এটা ফয়সালা হয়ে গেলে তো হলো। নবী বাশার আমরা পেলাম। এবার আমরা সূরা সদের মধ্যে যদি যাই, সেখানে 71 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশার সৃষ্টি করব, বাশারকে আমি সৃষ্টি করেছি আমি মাটি কাদা, থেকে। মাটি থেকে। তাহলে নবী হলেন বাশার, আর বাশার সৃষ্টি হলো মাটি থেকে। এই তো ক্লিয়ার। তো যে আল্লাহ বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সে আল্লাহ বলছেন তুমি বলি দাও যে আমি একজন বাশার, আর বাশার মাটির তৈরি। তাহলে মাটির তৈরি হওয়া এটা তো কোরআনের কথা, কোরআনিক আয়াতের এটা নির্দেশ। যিনি তৈরি করেছেন এটা তার আকীদা। কথা। জি, যিনি বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনি বলছেন আমি মাটি থেকে বানিয়েছেন। আরেকটা কথা হলো, আজকাল তো গবেষণায় আমরা দেখি যে আগুনের চেয়ে মাটি অনেক সেরা। মাটি মাটির কত গুণ, আগুনের কি গুণ আছে? খালি লাফালাফি করা আর জ্বালাই পড়ায় শেষ করে দেওয়া, ধ্বংসাত্মক। কিন্তু মাটি হলো নির্মাণকারী, নির্মাণকারী, অনেক পজিটিভ। ওইটা হলো নেগেটিভ। আগুনটা হলো খালি জ্বালা পোড়াও, নেগেটিভ সাইড। কিন্তু মাটির মধ্যে সব হাজারো গুণ আছে পজিটিভ। আবার তার পাশাপাশি আগুনের যে গুণটা, এখন তো বিজ্ঞান গবেষণা দেখা যাচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলি সব নূরের কণা, এগুলি মাটির ভিতরে, মাটি থেকেই তৈরি। মাটি থেকে, মাটির ভিতরে সবগুলি আছে। সুবহানাল্লাহ। তাহলে মাটির সৃষ্টি পেলে দুইটাই পেলে, দুটাই আছে, নূরও পেলাম, আবার মাটির যে হাজারো গুণ আছে সেটাও পেলাম, ডাবল ডিগ্রি হলো। আর আগুনের হলে তো এটা হলো না, আগুনের তো শুধু একটা। আগুনের চেয়ে বহু গুণে শ্রেষ্ঠ হলো মাটি। এছাড়া আমরা তো জানি যে নূরের তৈরি হচ্ছে তারা যারা ফেরেশতা। জি, ওনারা সবাই তো মাটির তৈরি আদমকে সেজদা করেছিলেন, তাই না? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তাহলে যেই আদমকে সব ফেরেশতারা সেজদা করেছে, নবীজি সেই আদম পরিবারের হলেই না ওনার মর্যাদা বাড়ে। মর্যাদা পায়। যে ফেরেশতারা সেজদা করেছেন এই পরিবারের সেই হলে তো পরিবারে গেলে তো মর্যাদা উনি বাড়ে। সেজদাকারীদের দলে চলে গেলেন। সেজদা পানেওয়ালা যে আদম, সেই মর্যাদা তো আর যেতে পারলেন না। তাহলে এমন উম্মতি হলাম, খালি নবীর দাম কমাবার জন্য আমরা কাজ করছি। এটা আসলে আমাদের অজ্ঞতা। তো যেটা আপনি বলেছেন যে সমাজে আসলে অনেকগুলি বানোয়াট জিনিস এইভাবে কিন্তু চালু আছে। তো এই জিনিসগুলো আমাদের সমাজে থাকার কারণে কোরআন সুন্নাহমুখী আমরা হতে পারি না। যেমন বলা হয় যে একটা উসিলা না ধরলে কোনো বাঁচার কোনো উপায় নেই। শিশুকাল থেকেই বা চেতনা যে কার কাছে যাবে, একজন লোক না ধরলে তো উসিলা নাই, আমার তো কোনো আখেরাত নাই, উপায় নাই। এই যে একটা ডর মানুষের ভিতরে, এই ভয়ে কিন্তু মানুষ যাকে যেখানে পায়, ল্যাংটা ফকির বলেন, তারপরে ওই মামা বলেন, পীর সাহেব বলেন, বুজুর্গ বলেন, মানুষ একটা উসিলা। অথচ কত মারাত্মক কথা যে সূরা আল মায়দার যে 35 নম্বর আয়াতটা, যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা তো ওসিলা মানে তো আত-তাকাররুব, আল্লাহ নৈকট্য চাও। সমস্ত মুফাসসিরিনরা, গ্রহণযোগ্য সব মুফাসসিরিনরা একমত, ফাইলুত তাআত ওয়া তারকুস সাইয়্যাত ওয়া আল ঈমান ওয়া আমালুস সালেহ, যে ঈমান আনা এবং সৎকর্ম করা, এটাই হলো আল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া। যেমন আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, আমার নিকটে আসো। তাহলে সিজদার দ্বারাই ওসিলা হবে, অর্থাৎ তাকাররুব হবে। তারপরে যেমন সহিহ বুখারীতে এসেছে যে মা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি মা আফতারাতুহু আলাইহি,
আমার বান্দার উপরে আমি যেগুলো ফরজ করেছি ইবাদত, এগুলো দিয়ে যেই নৈকট্য সে আমার পাবে, আর কোনো কিছু দিয়ে এত নৈকট্য পাবে না। ওলা ইজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা আমার নৈকট্য পেতে থাকে নফল ইবাদত করতে করতে। তাহলে ওসিলা চাও মানে নৈকট্য চাও, আর নৈকট্য আসবে ফরজ ইবাদত দিয়া আর নফল ইবাদত দিয়া। এখন একদল লোক বলতেছে আমরাই হলাম সেই ফরজ নফল, সেই ওসিলা, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই জিনিসগুলি আসলে এগুলি না হলে, এগুলি থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের আখিরাতে গিয়ে দেখবো যে সারা জীবন যা শ্রম দিলাম, আল্লাহ যেমনটা সূরা আল ফুরকানে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। মাহতারাম, সুন্দর আপনি ওসিলার একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। আসলে এই ওসিলার দোহাই দিয়েও তো আমাদের সমাজে আরেকটা প্রচলন রয়েছে, সেটা হলো ওসিলা পাওয়ার জন্য যে কোনো পীর সাহেবের কাছে গিয়ে মুরিদ না হলে উপায় নাই। হ্যাঁ, কিন্তু দুঃখিত সময় আমাদের হাতে আর নেই। আবার হয়তো আপনাকে আমরা পেলে ইনশাআল্লাহ এই কথাগুলি আমরা জেনে নিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার ধৈর্য সহকারে অত্যন্ত উপলব্ধি করছিলেন এই মনোজ্ঞ সাক্ষাৎকার। ইনশাআল্লাহ আবারও সুযোগ হলে আমরা বিজ্ঞ আলেমদের নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদের ঈমান ও ইসলামকে সুন্দর করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী। আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, আপনার বেহেশত কোথায়? সহিহ বুখারীতে উল্লেখ আছে ৮ নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর ২ হাদিস নম্বর ২। একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 75% যায় মায়ের দিকে এবং 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 25% যায় বাবার দিকে। সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।